জিকিরের সময়। সালাতুল মাগরিব, সালাতুল ফজর, সালাতুল আসর এবং ঘুমাতে যাওয়ার আগে এই 4 সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জিকির শিখিয়েছেন। এগুলো আপনারা অনেকে জানেন, আবার কেউ কেউ জানেন না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে অবহেলা করবেন না। আর এগুলো শেখার জন্য আমরা আগে এক সময় নিয়মিত এই জিকিরগুলো আমরা প্রথমে পালন করতাম, পরবর্তীতে এগুলো করে নি, আপনাদের কিছু সময় দেওয়া হয় যে আপনারা প্রত্যেকে পার্সোনালি করবেন। এটাই সুন্নত যে প্রত্যেকে পার্সোনালি করবেন। কিন্তু শেখার জন্য মাঝে মাঝে দু একটা জিকির অনুশীলন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতে সালাম ফেরানোর পরে কি বলতেন? মাশাআল্লাহ, এই তো অনেকেই জানা মানুষ আছেন। সালাম ফেরানোর পরেই তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি। এখন বাঙালি একটা সহজ হিসাব আমাদের আছে যে নামাজ পড়ে কি গুনাহ করলাম নাকি, যে নামাজের সালাম ফিরিয়ে আগে মাফ চাইলাম। একজন বাড়িতে ঢুকে দেখে যে তার স্ত্রী খুব কাঁদছে, আল্লাহ আমার গুনাহগারকে মাফ করে দাও, খুব কাঁদছে। তখন ওর মনে সন্দেহ হয়েছে, নিশ্চয় স্ত্রী কোনো অন্যায় করেছে আজকে, দিলে এত কাঁদবে কেন, ধরে বউয়ের মাস শুরু করে দিয়েছে। তা আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো ছোট্ট বাচ্চা, তার মনে কিছু চাওয়ার আছে। যখন মাকে হাসি খুশি দেখে তখন সবচেয়ে জরুরি চাওয়াটা আগে চাই, মা আমার এটা লাগবে। আমরা যখন কোনো নেক আমল করি, বিশেষ করে সালাত আদায় করি, সালাতের ভিতরে আমরা যতটুকু আল্লাহর জিকির করি, প্রথমে যাই মনটা ছটফট থাক, শেষ দিকে এসে কিছুটা আল্লাহর কথা মনে এসে যায়। এই যে এত সুন্দর আমল আল্লাহকে খুশি করার জন্য করলাম, সালাম যখন ফেরাই তখন আল্লাহ আমাদের দোয়া শোনার জন্য প্রস্তুত থাকেন যে বান্দা কি চাও দিয়ে দেবো। আর আমি কি চাবো? সবচেয়ে আগে আমার কি চাওয়া আছে? আমার সবচেয়ে আগের চাওয়া হলো মাফ চাওয়া। যে আল্লাহ আজীবন অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া আছে, ক্ষমা, রহমত, দয়া, টাকা পয়সা, অনেক জিনিস আমাদের আল্লাহ তাআলার কাছে চাওয়ার আছে। কিন্তু আসল হলো মাফ। যেমন মা রাগ করে আছে, মার মনটা যখন ভালো হয়ে যায় বাকিগুলো সব সহজ। আল্লাহ যখন বান্দার গুনাহ মাফ করে দেয়, বাকি রহমত, বরকত, উন্নতি যা আছে ওটা অটোমেটিক এসে যায়। কারণ আল্লাহ এবং বান্দার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় আমাদের গুনাহগুলো। যখন আল্লাহ গুনাহগুলো মাফ করে দিলেন তখন তো বাকি আর কোনো বাধা থাকলো না। এই জন্য মুমিনের কাজ হলো, আমি নামাজটা পড়েছি, নামাজের ভিতরেও আমি মাফ চাইছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, মাফ চাইছি। সালাম ফিরিয়ে এখন প্রথম কথা, আল্লাহ আর কিছু দাও না দাও, এই নামাজের উসিলায় আমার সব গুনাহ মাফ করে দাও। আর গুনাহ মাফ করা মানে সব এসে গেল, বাকিগুলো অটোমেটিক এসে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফেরানোর পরে প্রথম যে কথাটা বলতেন, 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন।